তো এক 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 করে বলি। তো এখন কি সত্যি ইউটিউবে গ্রো করাটা কি অনেকটাই টাফ? যেরকম এই কাকিমা জেঠিমা বৌদি এরা যেরকম নিজেদের বডি শো আপ করে ভাইরাল হচ্ছে, এই মন্দিরা বৈশাখী ওরা কি, ওদের কন্টেন্ট ওটার কন্টেন্ট, আমি ওরকমভাবে ভাইরাল হতে চাই না। হাজব্যান্ড ওয়াইফ বেডরুমে কি করছে সেটা যদি শো অফ করে দেয় তাহলে তাদের পার্সোনাল বলে কি থাকলো। মন্দিরা বৈশাখী কিন্তু এরকমই কিছু করে, পাগলামি করে। তো আর কি বলবো, ভাইরাল 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 করে দাও, ভাইরাল করে দাও বস, করে দাও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আমরাও বাড়িতে সবাই খুবই ভালো আছি, শুধু আমার একটু মনটাই খারাপ আছে। তো আজকের এটাকে আমি ব্লগ বলবো না কি বলবো বুঝতে পারছি না। আজকের ভিডিওটা আমি কিছু ইউটিউবারদের নাম নেব, কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের নাম নেব। কেন নামগুলো নেব সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এক 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 করে বলি। তো প্রথম কথা, আমার এই ভিডিওটা বানানোটা হচ্ছে, আমি এই যে চ্যানেলটা আমার আছে ববি মাম্পি ব্লগস, আমাদের এই চ্যানেলটা আমার মনে হচ্ছে ডেট হয়ে গেছে। আমার মনে হচ্ছে, আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করিনি, আমার নিজে থেকে মনে হচ্ছে। কারণ যখন আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম তো তখন যে আমরা ভিডিও দিতাম, তো সেই ভিডিওতে আমাদের ভিউজ 200, 300, 400, 500, ইভেন কি আমার একটা ভিডিওতে 3600 আছে ভিউজ, একটা ভিডিওতে 2500 সামথিং আছে, আর একটাতে 1800 আছে। আমি কিন্তু কোনো শর্ট ভিডিও বলছি না, আমি কিন্তু সব লং ভিডিওর কথা বলছি। তো এরকমও ভিউজ হয়েছে। তো এখন কিন্তু আমাদের চ্যানেলটাতে যেরকমই ভিডিও দিই না কেন, তোমার শর্টস ভিডিও বলো লং ভিডিও বলো, ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। শর্টস ভিডিও আগে কিন্তু 1000, 1200, 2000, 2500, ইভেন আমার শর্টস ভিডিও 4500 পর্যন্ত ভিউজ হয়েছে। তো এখন শর্টস ভিডিও দিলে 2টো 3টে, তারপরে তোমার খুব বেশি হলে 400, 500, এর বেশি কিন্তু আমার কিন্তু ভিউজ আসছে না। তো কেন আসছে না? তো আমার মনে হয় হয়তো আমাদের চ্যানেলটা ডেট হয়ে গেছে। তো ডেটটা কেন হলো আমি বুঝতে পারলাম না। আমি তো কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছি, মিডিলে একটু কিছুদিন বন্ধ ছিল, তাছাড়া কিন্তু আমি কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়ি। আমি লং ভিডিও না দিলেও আমি কিন্তু শর্ট ভিডিও কিন্তু আমি ছাড়ি চ্যানেলে। তো ভিউজ আসছে না, মনটা আমার অনেকটাই খারাপ। দেখো, আমি কিন্তু ইউটিউবে কিন্তু 2 বছর ধরে কাজ করছি, দুটো বছর কিন্তু আমি ইউটিউবে কাজ করছি। এর আগে আমার আরও 2টো চ্যানেল ছিল, হ্যাঁ এর আগে আরও 2টো চ্যানেল ছিল। তো সেই 2টো চ্যানেলে আমার কোনো রকম কোনো কিছু গ্রো করতে পারিনি, যার জন্য আবার এটা নতুন চ্যানেল আমি ওপেন করেছি। তো এখানেও সেম সেম সেম। তো এখন কি সত্যি ইউটিউবে গ্রো করাটা কি অনেকটাই টাফ? যেটা আমি কিছু তোমার টেকনিক্যাল যে চ্যানেলগুলো হয়, তো সেখানে গিয়ে আমি ভিডিওগুলো দেখছিলাম কিভাবে চ্যানেলটা গ্রো করতে পারি। সেখানে কিছু কিছু মানে ক্রিয়েটাররা মানে দেখছি বলছে যে এখন নাকি ভাইরাল হওয়াটা খুব টাফ, এখন নাকি ভাইরাল হওয়াটা খুব টাফ, গ্রো করাটা খুব টাফ। কিন্তু আমার তো মনে হয় না এখন ভাইরাল হওয়াটা খুব টাফ। যদি এখন ভাইরাল হওয়াটা খুব টাফ হতো তাহলে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলবো এদেরকে, কিছু কিছু মেয়ে, কিছু কিছু হাউসওয়াইফ, এরা কি করে ভাইরাল হচ্ছে? ট্রেনে ডান্স করে, কিছু কিছু কাকিমা জেঠিমা এরা কি করে ভাইরাল হচ্ছে? কিছু নোংরা ভিডিও করে। আমি চাইলেও কিন্তু ভাইরাল হতে পারি, আমিও কিন্তু মেয়ে, কিন্তু আমি ভাইরাল হব না এমনভাবে। যদি নোংরা ভিডিও করেই ভাইরাল হতে হয় তাহলে আমি
এভাবে কেন করব? কিন্তু আমি ভাইরাল হব না এমন কোনো কন্টেন্ট করে। আমি চাইছি আমার ডেলি লাইফ দেখিয়ে আমি ভাইরাল হতে চাইছি। কেন ডেলি লাইফ দেখিয়ে কি কেউ ভাইরাল হয় না? আমাদের প্রবাসে ঘর কন্যা মৌবাদী, উনি কি ভাইরাল হননি? ওনার ভিডিওগুলোতে একটা ভিডিওতে কোনো বাজে কিছু আছে? প্রত্যেকটা ভিডিওতে ওনার ছেলে মেয়ে ওনার হাজব্যান্ডকে নিয়ে ওনার ভিডিও। কত ভালো লাগে ওনার ভিডিওগুলো দেখলে। কোনো জায়গায় স্ক্রিপ্ট করতে ইচ্ছা করে না। ওনার একটা ভিডিও কিন্তু আমি কিন্তু কেটে দেখি না, একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখি, ইন্টারেস্ট লাগে, ভালো লাগে। ওনার ডেলি লাইফই উনি কিন্তু দেখাচ্ছেন। তো আমরাও আমাদের ডেলি লাইফই দেখাই, কোথাও ঘুরতে গেলে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এভাবেই উঠতে চাই। আমি কোনো নোংরামি করে কোনো নোংরা ভিডিও করে আমি কিন্তু ভাইরাল হতে চাই না। মেয়েরা চাইলে সব কিছু করতে পারে, কিন্তু এভাবে না। আমি আর মাম্পি চাইলে কিন্তু ভাইরাল হতে পারি, মন্দিরা বৈশাখীর মতন, ওদের মতন ভাইরাল হতে পারি। কিন্তু আমি ওদের মতন ভাইরাল হতে চাই না, ওদের মতনও কন্টেন্ট তৈরি করতে আমি চাই না। যেরকম এই কাকিমা জেঠিমা বৌদি এরা যেরকম নিজেদের বডি শো আপ করে ভাইরাল হচ্ছে, এই মন্দিরা বৈশাখী ওরা কি, ওদের কন্টেন্ট ওটার কন্টেন্ট। আমি ওরকমভাবে ভাইরাল হতে চাই না। মন্দিরা বৈশাখীর মতন কিন্তু ভাইরাল হতে আমরা চাই না। আমরা কিন্তু হতেই পারি, আমি আর মাম্পি মন্দিরা বৈশাখীর মতনই হতে পারি, কিন্তু সেটাও আমরা করব না, কারণ ওরকম কন্টেন্ট আমাদের পছন্দ না। বিশ্বাস করো, ওরকম কন্টেন্ট আমাদের পছন্দ না। আমি কি সেটা আমি প্রত্যেকটা লোককে গিয়ে 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 বলতে আমি পছন্দ করি না। যার বোঝার সে এমনিই বুঝবে, আমাকে তার জন্য কোনো শো অফ করার দরকার নেই। আজকের হাজব্যান্ড ওয়াইফ বেডরুমে কি করছে সেটা যদি শো অফ করে দেয়, তাহলে তাদের পার্সোনাল বলে কি থাকলো? তুমি ভিডিও করো, তোমরা কন্টেন্ট করো, সেই হাজব্যান্ড ওয়াইফটাই কিন্তু তোমার ডেলি লাইফ যদি ভিডিও দেয় সেটা কি কেউ দেখবে না? অবশ্যই দেখবে। তাদের বেডরুমের তারা কি করছে সেটা না দেখালেও কিন্তু হয়। মন্দিরা বৈশাখী কিন্তু এরকমই কিছু করে, পাগলামি করে। তো আমরা এরকম করতে পারবো না। 2 বছর আগে যখন আমি মানে আমাদের এই ইউটিউব চ্যানেল চালু করেছিলাম, মনের মানুষ বলে একটা চ্যানেল আমাদের আছে, তো সেখানে আমাদের কোনো ডেলি ব্লগ আমরা কিন্তু করতাম না। সেখানে আমরা কিছু দুস্থ মানুষদেরকে সাহায্য করতাম, তো সেই ভিডিওগুলো কিন্তু আমরা সেখানে আপলোড করতাম। তো আমি কিন্তু প্রথম থেকে কিন্তু এটা শখে নিয়েছিলাম একটা, যে তাদেরকে আমরা হেল্প করতে যাচ্ছি, চলো সেই সময় একটা ভিডিও করি, সেই ভিডিওটা করে আমরা ইউটিউবে ডাউনলোড করি। তো সেই চ্যানেলটা আমার গ্রো করেনি, তার জন্য কিন্তু আমার কোনো রকমভাবে খারাপও লাগেনি, কারণ ওই চ্যানেলে আমি কাজও করিনি। আমার একটা সময় মনে হয়েছিল যে আমরা লোককে হেল্প করছি, সেটা আমরা আবার ভিডিওতে দেখাচ্ছি। কারণ কিছু কিছু ভিডিও ফেসবুকে আমি দেখেছিলাম যে কিছু কিছু অসহায় মানুষদেরকে তারা অসহায়, কিন্তু তাদেরকে হেল্প করতে যাচ্ছি বলে তাদের কাছে গিয়ে ছবি তুলে সেটাকে পোস্ট করছি। তো এই জিনিসগুলো না আমারও মনে হয়েছিল যে আমরাও তো এরকমই ভিডিও ছাড়ছি। তো সেইখান থেকে আমরা কিন্তু ওই ভিডিও করা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আমরা এখনও সেই দুস্থ মানুষদের পাশে থাকি, কিন্তু সেরকম আমরা ভিডিও করি না, সেরকম ভিডিও ছাড়ি না। এখন আমি ডেলি লাইফ ব্লগ স্টার্ট করেছি। তার আগেও আর একটা চ্যানেল করেছিলাম, সেখানেও ডেলি লাইফ দিতাম, ববি ব্লগস বলে। তো সেটাও আমাদের দাঁড়ায়নি। এটাতে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে, শর্টস ভিডিও দিয়ে, তোমার বড় ভিডিও দিয়ে, সব অনেক ধরনের ভিডিওই অনেক ভিডিওই দেওয়া আছে। তো ভাইরাল আমার হচ্ছে না। তো কবে আমি ভাইরাল হব, এটাই তোমাদের কাছে প্রশ্ন, কবে ভাইরাল হব? তো আমি কিন্তু এই চ্যানেলটা ওপেন করেছি, আমার না কোনো রিলেটিভকে কিছু বলেছি, না কোনো ফ্রেন্ডকে কিছু বলেছি, কাউকে কিন্তু কোনো লিঙ্ক শেয়ার করিনি, আর কাউকে বলিও নি আমাদের চ্যানেলটার নাম কি আছে। তো আমাদের পাড়ার থেকে 2-1 বলে যে তোদের এই নামে চ্যানেল আছে, দেখছিলাম ভিডিওতে। তো আমাদের আত্মীয় কিছু বলে যে তোদের ভিডিও দেখছিলাম।
যতটুকুই সাবস্ক্রাইবার আজকের এসছে এই চ্যানেলটাতে, আমরা টোটালটাই পুরো আমার কাছে আননোন পার্সন, আমি জানি না কারা কারা সাবস্ক্রাইব করেছে। তো আমি এটাতে অনেক খুশি ছিলাম, বিশ্বাস করে অনেক খুশি ছিলাম, কিন্তু আমার চ্যানেলটায় এখন ভিউজ আসছে না, তো মনটা অনেক খারাপ। দেখো আমার 2 বছরের যে আমি 2 বছর ধরে ইউটিউব ভিডিও করছি, তো 2 বছর ধরে আমি সব রকমভাবেই দেখছি, অনেক টেকনিক্যাল চ্যানেল দেখছি, অনেক ব্লগারের ব্লগ আমি দেখি, ব্লগ ভিডিও আমি দেখি। তো আমার যা মনে হচ্ছে আমাদের এই চ্যানেলটা দাঁড়াবে না, আমার মনে হচ্ছে হয়তো চ্যানেলটা ডেট হয়ে গেছে। তো আমরা এই চ্যানেলে আর একটা থেকে দুটো ভিডিও আপলোড করব। যদি সেম সিচুয়েশান থাকে তাহলে এই চ্যানেলে টোটালি ভিডিও আপলোড করা বন্ধ করে দেব। দিয়ে আমি কিন্তু হার মানব না, আমি এরপরে আবার আরেকটা চ্যানেল ওপেন করব, হার মানব না। দেখি কতদিন কষ্ট করতে করতে একটা দিন ঠিক পেয়ে যাব, কষ্ট করতে হবে। আজকে যে বড় বড় আমাদের বেঙ্গলে ইউটিউবাররা আছে, কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তারা কি একদিনেই কি সব কিছু পেয়ে গেছে? একদমই না, তারা অনেক কষ্ট করেছে, কষ্ট করে তারপরে তারা তাদের জায়গাটা পেয়েছে। তো আমি কষ্ট করতে চাই, কিন্তু এভাবে চ্যানেল যদি ডেট হয়ে যায় তাহলে কি করে করবো বলো? একদমই ভালো লাগছে না। তো এই চ্যানেলটা ডেট হয়ে গেলে আমি আবার একটা নতুন চ্যানেল ওপেন করছি, আর একটা দুটো ভিডিও দেব, তারপরে যদি না হয় তারপরে আমি আবার একটা নতুন চ্যানেল ওপেন করব। তো চ্যানেলটা ওপেন করলে তোমাদেরকে আমি অবশ্যই আমার চ্যানেলের নামটা দিয়ে দেব। যারা যারা নিজে থেকে আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবো, তারা আমাদের ওই চ্যানেলে আমাদের সাথে আবার কন্টিনিউ আমাদের ভিডিও দেখতে পারো। তো একটাই কথা বলবো, তোমরা একটু পাশে থাকো, সাথে থাকো, এভাবে হেরে যেতে দিও না আমাদেরকে। তো আমাদের এই চ্যানেলটাই কন্টিনিউ করার অনেক ইচ্ছা আছে, নতুন চ্যানেল আর করার ইচ্ছা নেই, একদমই নেই। তো তোমরা একটু পাশে থাকো, অনেক সাপোর্ট করো। আর এই ভিডিওটা যারা যারা দেখছো তারা একটু ভিডিওটা শেয়ার করে দাও। শেয়ার না করলে ভিডিওটা ভাইরাল হবে কোথা দিয়ে? এই ভিডিওটাই ভাইরাল করে দাও। তো ভিডিও শেয়ার করো। আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, হাত জোর করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। আর কমেন্ট করে অবশ্যই জানাও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি কিছু বলার থাকে, যদি কোনো প্রশ্ন করার থাকে, যদি আমাদেরকে কোনো সাজেশন দেওয়ার থাকে, কোনো টিপস দেওয়ার থাকে, তাহলে অবশ্যই তোমরা দিতে পারো। তো আর কি বলবো, কিছু বুঝতে পারছি না, আর কি বলবো। ভাইরাল করে দাও, তো ভাইরাল করে দাও বস, করে দাও। তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।